যদি বাবা বলতো, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও রব্বুল আলামিন, আমরা আখেরি জামানার আর নবীর উম্মত হতে চাই। আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা তোমরা হতে পারবে না। একটা জিনিস ভাববেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না। জোরে বলো। ওয়ালাল নাহার, আমি দিনকে বানাতাম না। ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না। ওয়ালাল শামস, আমি সূর্যকে বানাতাম না। ওয়ালা মুরসাল, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না। ওয়ালা ইয়াকা, হে মুসা নবী, তুমি শুনে রেখে দাও, আমি যদি আমার নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। তাহলে ভাবো, আমরা ওই নবীর উম্মত হয়েছি। কোন নবী? যে নবীর প্রত্যেকটা নবীগণ হচ্ছে নবীর উম্মত। জোরে বলেন। জি, 1,24,000 পায়গাম্বার, মাতান্তরে 2,24,000 পায়গাম্বার, যতগুলি নবীগণ এসেছেন, সমস্ত নবী আমাদের নবীর উম্মত। জোরে বলেন। আর সেই নবীর আমরা উম্মত হয়েছি। তাহলে বলুন, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে ভালো হওয়ার শর্ত, তাহলে এই মুসলমান কেন আমরা আজ বাবাজি পাপের কাজে লিপ্ত আছি? কি ঠিক না? নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই বাবা। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার নবী বলতেছে, বল আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো। ওগো রব্বুল আলামিন, আপনি হলেন, ও আল্লাহ, আপনি হলো দয়ার সাগর। আমার আল্লাহ বলছো গো আমার নবীজি, আপনার উম্মতেরা যারা এক বিন্দু আপনাকে মহব্বত করবে, আমার আল্লাহ বলতেছেন তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোর বলেন। তাহলে বলুন, ওই নবীকে আমরা মহব্বত করতে রাজি আছেন না? একটা হাত তুলে দেখান তো বাবা। আলহামদুলিল্লাহ। এই নবীর মোহাব্বত দিলে যদি সরষে পরিমাণ থাকে, তো মরার পরে আপনারাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলতেছে, মা খালা, আপনারা এসেছেন কত কষ্ট করে জান্নাতের বাগানে। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি থাকে, তো আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, ওই বাড়িতে কোনো বরকত হবে না। আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমত কোনো বর্ষিত করব না। তাই বাবা যে মুসলমান, আপনারা জীবনে জালসা শুনছেন ভালো কথা, কিন্তু নিজের জীবনটাকে একটু তৈয়ার করতে হবে, ঠিক না? কি তো করতে হবে না? আজ বাবা যে মুসলমান, অনেকে যুবক ছেলেরা, বাবা অনেক যুবক ছেলেরা আপনার ভুল পথে চলতেছে। এই যে বাবাজি, এখন জানুয়ারি মাস চলেছে না? এই জানুয়ারি মাসে কতজনের ডিজে বক্স বাজিয়ে বাবাজি আপনার পিকনিক করে বেড়াচ্ছে। এগুলো কি মুসলমানের ধর্ম? জি, হ্যাঁ যুবক, তোমরা বলতে চাই, যুবকেরা, তোমরা যদি কবরের ভয় যদি জানতে পারতা, জীবন কোনদিন ডিজে বক্স বাজাতে না। কি অত পিকনিক করা যদি শখ হয়, তো ডিজে বক্স নিয়ে নাচ গজাল বাজা, ওয়াজ বাজাবা, গান কেন? কি গো, বছর নতুন দিন, একটা ফ্যামিলিকে নিয়ে একটু রান্না বান্না করে খেতে পারে, অসুবিধা নাই। তাই বলে ডিজে বক্স নিয়ে এমন লাচা লাচছে রে বাবা, জমিনকে ফাটিয়ে ফেলছে এবারে। জি, ভাবে লাগছে, বোন লাগছে, মা লাগছে, আত্মীয় স্বজন লাগছে, আবার তার সঙ্গে সঙ্গে বাবা চলছে। কি চলছে না? তাহলে বাবা যে যুবক ভাইদেরকে বলতেছে, ভাই, এই যে আজ আমার কমিটি ভাইরা কোন পিকনিক টিকনিক না করে একটা জান্নাতে বাগান করিয়েছেন, এতে নেকি না গুনাহ? জি, এই জালসারে কেউ যদি আল্লাহ হেফাজত, আল্লাহ যদি তাকে কাউকে হেফাজত করে দেয়, কমিটিরাও জান্নাতি, জালসাও আল্লাহর কাছে কবুল। জোরে বলেন জি। অন্তপক্ষে এই কমিটিদেরকে দেখে তার অন্যান্য যুবকেরা শিখতে পারে যে না রে ভাই, আমরা ডিজে বক্স বাজাবো না, এইরকম বছর বছর একটা দুইটা জীবনী বা জালসা করব, মার জন্য হোক বা কবরবাসীর জন্য হোক বা মসজিদের উন্নতি গল্প হোক বা কবরস্থান উন্নতি গল্প হোক, যে কোনো উদ্দেশ্যে একটা জালসা করবে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দারা মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময়তে বেরাদার ইসলাম ধর্মকে বাঁচিয়েছিল যুবক ছেলে, ইয়ং ছেলেরা। আর আজকালকার আমাদের যুবকেরা বাবাজি কি করতেছে?
ইসলামটাকে বাবা নিচে নামাতেছে। এই যুবক, আজকে তোমার খুব ভালো লাগছে ভাই, যখন অন্ধকার কবরে যাবা সেই দিন তুমি বুঝবা যে আল্লাহ অন্ধকার কবর কেমন জায়গা, কেমন ভয়ানক। ভাই, যখন তোমাকে অন্ধকার কবরে দেওয়া হবে, আপনার কবরে একটা সাপ দেওয়া হবে, ওই সাপটা একটা ছোবলে আপনার বডিটাকে গোটায় শোষণ করে নেবে, আবার আপনাকে উঘলানো হবে, আবার জীবিত করা হবে, আবার তোলা হবে। মিথ্যা কথা যারা বলে, আমার আল্লাহ বলতেছে তাদের জিভাতে এমন একটা আগুন দেওয়া হবে, তাদের জিভাকে সঙ্গে সঙ্গে পুড়িয়ার মতন আপনার পানির মতন করে আপনার গলিয়ে তামা তামা করে দেওয়া হবে, আবার জীবিত করা হবে। আল্লাহর ফেরেশতারা বলবে, বলে বান্দা তোরা খোদার প্রতি ঈমান আনিস নাই, নবীর প্রতি ভালোবাসা আনিস নাই, তোরা নামাজ রোজা করিস নাই, যা তোদেরকে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা ধরবে, ধরার পরে জাহান্নামের দিকে আপনার ছড়িয়ে ফেলে দিবে। তাই যুবক ভাই, জীবন শুনছেন ভালো কথা ভাই গো, আর কত গুনাহ করবেন, আর কত পাপ করবেন, আর কত আপনার নাজায়েজ কাজ করবেন। আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা তোমরা আজকে নাজায়েজ গুনাহের কাজ করতে 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 তোমাদের এতটাই যে গুনাহ হয়ে গেছে যে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা গুনার বোঝাটা আপনার ভারী হবে। তাই বাবাজি মুসলমান, গুনাহ না করে এই যে জান্নাতি বাগানে বসেছেন, যতক্ষণ বসবেন আমার আল্লাহ বলছে ওই বান্দাদের নেকিগুলো কাটতে, গুনাহগুলো কাটতে থাকবে। জোরে বলেন জি। তাহলে বাবাজি মুসলমান শোনা মানি। আচ্ছা বলুন তো, কালকে জীবনে কোথা থেকে রেখেছি মনে আছে কারণ? কোথা থেকে? জি, ইব্রাহিম খলিলুল্লাহ কি বাবা ওই যে আগুনে নিক্ষেপ ও ঘটনাটা বলেছি তো। বাবাজি মুসলমান, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সঙ্গে এখনো বিয়ে হয় নাই, 40 বছর হয়ে গেল, কিন্তু মা সারার কোন সন্তানাদি নাই। মা সারা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো রব্বুল আলামিন আমি কি একটাও সন্তানের মা হতে পারবো না? একদিন, দুদিন, 3 দিন বাবা দোয়া করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছেন, লাগো আমার বিবি সারাকে সন্তান জন্ম দিতে কি পারবে না? ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার বিবি সারার গর্ভে থেকে কি বাচ্চা জন্ম নেবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা সারা বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে আর কোন টেনশন করবেন না, আপনার জন্য একটা আমি মেয়ে খুঁজেছি। বলে কোন মেয়ে, কোথায় বাড়ি বলো না? বলে একটা তারকিন বলে সে শহর আছে, ওই তারকিন শহরে একজন মহিলা আছে, তার নাম হলো মা হাজেরা। জোর বলে মা হাজেরা। কিন্তু বাবা তারকিন শহরে একটা বিশাল বড় একটা বাদশা ছিল, এত বাবা চরিত্র খারাপ, এত তার নোংরা বদমাশ ছিল, যতগুলি সুন্দরী মেয়ে দেখতো ওই বাদশা ওই মেয়েটাকে নিয়েছে, সেই মেয়েটার সঙ্গে জিনা করত। ওই তারকিন শহরের যে বাদশা, আর চোখে যদি লেগে যেত এই মেয়েটাকে আমার লাগবেই, ধরে নিয়ে, এত তার বাবা চরিত্র খারাপ, তাকে ধরে নিয়েছে বেরাদ ইসলাম, তার সঙ্গে সহবাস করে মেয়েটার জীবনটাকে নষ্ট করতে। এইরকম বাদশা তারকিন শহরে ছিল। কিন্তু মা হাজেরা পর্দাওয়ালি, কোন সময়তে বেরোতো না। যে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বেপর্দা হয়ে চলতো না। এই মা হাজেরা সবসময় আল্লাহর ইবাদতে পাগল থাকতো। আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায়, কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় এমন ভাবে চলতেছে বেরাদার ইসলাম, আজ এই মহিলাদের জন্য আজকে যুবক ছেলেরা খারাপ পথে যাচ্ছে কি যাচ্ছে না? কি গো যাচ্ছে না? জি, আমি মায়েদেরকে বলতেছে, মা সঠিকভাবে চলবেন, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। আমার আল্লাহ বলতেছেন ওই মহিলা যদি সঠিকভাবে দুনিয়াতে যদি চলে তো মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এদিকে বেরাদার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা তিনি একবার দুবার করে আপনার কি করলো, আল্লাহর ইবাদত করতে যায়। ওই যে তারকিন শহরের বাদশা বাবাজি মা হাজেরা একবার কিভাবে চেহারা দেখে নিল। ওই বাদশা কে তার সেনাবাহিনীদেরকে বললো, বলো গো বাদশাহ, তবে শোনো শোনো, এই বাদশা তোমার 2-3 দিন ধরে কথাবার্তা বলো না কেন? এখন বাদশা বলছে, এই সেনাবাহিনীরা
গেছিলাম একটা ছোট্ট কোন ঘরে একটা মহিলাকে দেখার পরে আমার চোখের ঘুম যেন হারাম হয়ে গেছে। এখন সেনাবাহিনীরা বলতেছে, এ বাদশা বলো গো, এই বাদশা বলো কি করতে হবে? বলে ওই মহিলাকে ধরে নিয়ে আসতে হবে, জলদি করে আমার কাছে নিয়ে এসো। ওই মহিলাকে দেখার পর থেকে আমার চোখের আর কোনো ঘুম নাই। বাদশা বাবা এত খারাপ চরিত্র বাদশা ছিল বাবা, তার সেনাবাহিনীদেরকে বাবাজি আপনার জঙ্গলে আপনার মা হাজেরাকে ধরবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ ইজ্জতের মালিক হলো তুমি, ইজ্জতের মালিক হলো তুমি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে আপনার দোয়া করতেছে। কিন্তু মা হাজেরার মা তিনি আপনার বাহিরে যেন কিসের কাজ করতেন ছিল। যখন বাদশার লোকগুলোকে দেখে নিয়েছে, এখন বেরাদার সবার হাতে একটা করে আপনার 3 সন্ধ্যা আছে, এক একটা হাতে যেন 3 সন্ধ্যা আছে বাবা। মা হাজেরার মা বলতেছে, বলে আল্লাহ গো আমার বিটিকে ধরবার জন্য তারা এসেছে নাকি? টিনার মা এসে বলছো, গো বিটি হাজেরা তুমি এদিক দিয়া জঙ্গল জঙ্গল এই দেশ ছেড়ে পালিয়ে যাও। বলে মা কেন, কি হয়েছে বলো না? ওই তো পরশুদিন এক বাদশা আমাদের বাড়ির দিকে নজর দিয়েছিল, কিন্তু বিটি গো ওই বাদশার এত চরিত্র খারাপ, এত তার নজর খারাপ, একবার যদি কোনো ভালো মহিলার প্রতি যদি নজর লেগে যায় তাইলে পরে ওই বাদশা কাউকে ছাড়ে নাও। ও বিটি মনে হয় তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছে, জলদি করে যাও, যাওয়ার পরে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। এখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলো, জঙ্গল দিয়ে বাবা যখন পালাতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা ওই বাদশার লোকগুলো আপনার হাজেরার বাড়িতে ঢুকেছে, কিন্তু মা হাজেরাকে খুঁজে খুঁজে পায় না। বলে চলো জঙ্গল লোক ছেড়ে দাও, এখন হাজেরাকে ধরে নিয়ে গিয়ে আমাদের বাদশার কাছে হাজির করতে হবে। যদি হাজির না করতে পারি তাহলে আমাদের চাকরি সব বরবাদ হয়ে যায়। এখানে বাদশার সমস্ত সেনাবাহিনীরাও মা হাজেরাকে ধরবার জন্য বাবাজি সবাই চারিদিকে জঙ্গল দিকে আপনার ছুটে গেল। এখন মা হাজেরা মহিলা বাবাজি রাত্রে বেলা কত দৌড়বে বাবাজি, কোনো রাস্তা নাই, দৌড়তে যায় হুজুরকে আপনার জঙ্গল দিকে পড়ে যায়। মা হাজেরা বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন ইজ্জতের মালিক হলো তুমি, আল্লাহ ইজ্জতের মালিক হলো আল্লাহ তুমি, আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও। জোর বলেন। এখন সারা রাত্রি বাদশার লোকেরা জঙ্গলটাকে আপনার ঘেরা করে রেখেছে বাবা। মা হাজেরাকে জঙ্গলের ভিতরে বাবা যখন এসেছে, আসার পরে বেরাদার মা হাজেরাকে যেন ধরে ফেললো। এ হাজেরা তুমি এত আমাদেরকে জ্বালাও না কেন, চলো তোমাকে বাদশার কাছে হাজির করব। মা হাজেরাকে ধরে নিয়ে বাদশার কাছে চলে গেল। মা হাজেরাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। এই বাদশাহ রাত্রে বেলা মহিলার ঘরে ঢুকবে, মা হাজেরার ঘরে ঢুকবে। মা হাজেরা 2 চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ ইজ্জতের মালিক হলো তুমি, এই লম্পট বাদশার কাছ থেকে আমার এই শরীরের হেফাজত করি আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখবেন যে মহিলারা বাবাজি অন্তর থেকে খোদাকে ডাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার ডাকে সাড়া দেবে না, দেবে না? ইনশাআল্লাহ দিবে। মা আমি আপনাদেরকে বলতে চাই সঠিক পথে চলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। জোরে বলেন। এখন মা হাজেরা তিনি আপনার বসে 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 আল্লাহর ইবাদত করতেছেন। গভীর রাতে যে বাদশা ঘরের ভিতর যেমন ঢুকেছে, মা হাজেরা বলতে চান, আল্লাহ গো আল্লাহ আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও। আল্লাহ গো এই বাদশার হাত থেকে যদি আমি বেঁচে যাই, আল্লাহ আমি এই গ্রামের দিকে থাকবো না, আমি অন্য এলাকার দিকে আমি চলে যাব। বেরাদর ইসলাম মাদাল সামানিকরা এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো হাজেরা তুমি চিন্তা করো না,
তুমি আমার প্রতি বিশ্বাস করে তুমি দোয়া করতে যাও। এখন এই বাদশা যখন মা হাজেরার দিকে যখন হাত বাড়াতে যাবে, বাবাজি মুসলমান ভাইরাও, মা হাজেরা যেন আপনার ছোট ছোট ঘরের দিকে আপনার কোনার দিকে ছুটে যায়। মা হাজেরা বলছে, আল্লাহ আমার ইজ্জতের ক্ষমতা, আল্লাহ গো তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করিও গো আল্লাহ। এই বাদশার হাতে যদি আমার ইজ্জত চলে যায়, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। বাদশা ধরে কোনার দিকে পালিয়ে যায়, আবার কোনার দিকে পৌঁছায়, আবার মা হাজেরা কোনার দিকে পালিয়ে যায়, আবার মা হাজেরাকে ধরতে যায়, আর একটা ঘরের কোনার দিকে পালিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা যখন ছোড়াছুড়ি জোড়াজোড়ি করে, মা হাজেরা বলছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ ওই বাদশাকে তুমি ধ্বংস করে দাও। এই বাদশা শুধু আমার ইজ্জতকে নষ্ট করবে না, আর হাজার হাজার কত সুন্দরী মেয়েদের জীবন নষ্ট করেছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। যেমন মা হাজারার শরীরে হাত দিতে যাবে কি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশার পায়ের তলার মাটি জানো বাবা ধসে তাকে জমিনে ঢুকায় আনিল। ধরে বলেন কি করলো, জমিন ফেড়ে হরাম করে মাটি বসিয়ে ওই বাদশাকে আপনার টেনে নেওয়া হলো। মা হাজেরা বলছে, আল্লাহ গো তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ গো আমি আর কাছ থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। জোরে বলো সুবহানাল্লাহ। মা হাজেরা ওখান থেকে বেরিয়ে এসে বাবা যে টুকটু টুকটু করে জঙ্গল জঙ্গল আপনার যেতে 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 বাবা উঠে গেল কোথায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরার শরীরে কোনো ঠিকভাবে কাপড়, ছেঁড়া খোড়া কাপড়, বাদশা আপনার টেনে টেনে আপনার ধরেছে, জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, এক জায়গাতে গুটি মেরে বসে আছে। ওই রাস্তা দিয়ে আপনার মা সারা চলে যাচ্ছে। মা সারা এখন বলতে যে কি ব্যাপার, এই বনটায় কোনাতে বসে আছে, কারো দেখি তো যায়। মা সারা বলতেছে, বলো বন গো, ও বন কি ব্যাপার, তুমি জায়গাতে গুটি মুটি হয়ে বসেছে কেন? মা হাজেরা দু চোখের পানি জড়াইয়া বলতেছে, বলো গো বোন, আমি এক বাদশার কাছ থেকে পালায়া এসেছি। ওই বাদশা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশাকে দুনিয়ার পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। আমি ভাবলাম যে এলাকায় থাকবো না, দৌড়াতে দৌড়াতে আমি যেন এলাকার ভিতরে চলে এসেছি। এখন মা সারা বলতেছে, ও বোন তুমি এক কাজ করো, আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাড়ি গাড়ি কোনো জিনিসের অভাব নাই, তুমি আমার বাড়িতে চলো। মা হাজেরাকে নিয়ে বামাদি মা সারা বাড়িতে নিয়ে গেলেন। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এ বিবি সারা তুমি আমার বাড়িতে কাকে নিয়ে এসেছো? তখন বলছে, স্বামী গো ইনার কোনো বাড়িতে ইনার কোনো আব্বা নাই, ইনার কোনো মা নাই, মা ছিল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তিনি একলাই অসহায়, তারই জন্য ওই মহিলাটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। বলে তাই নাকি? বললাম একদিন দুদিন তিন দিন করে আপনার পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মা হাজেরা মা সারা বলতে জানলা গো, এখন যদি মা সারার সাথে যদি মা হাজেরার সাথে আমার স্বামীর বিয়েটা যদি দিয়ে দিই, হয়তো সন্তানের মা হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মাদের সামানিকরাও, এদিকে মা সারা বলছো গো হাজেরা একটা পায়গাম নিয়ে এসেছি। বলে কিসের পায়গাম বলো না? তখন বলতেছে, বলো গো আমার বিবি, ও আমার বিবি, তবে শোনা গো ইনি তো মা হাজেরা। বললো হাও, ইনার নামই হলো হাজেরা। আচ্ছা বলো নাও বিবি, তবে শোনো ওই হাজেরাকে যদি আমি বিয়ে করি তুমি কি রাজি হবা? জোরে বলো। মা সারা মনে মনে ভাবছিল যে এর সাথেই আমার স্বামীর বিয়ে দেব। আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে যে বিবি আমি যদি হাজেরাকে যদি বিয়ে করি তুমি কি রাজি হবা? বলে স্বামী গো আমিও তো মনে মনে ভাবছিলাম যে আপনার সাথে ইনার বিয়ে দেব, কিন্তু তার তো মতামত জানতে হবে, আমি একটু জেনে নিই তারপর আপনাকে পাকাপোক্ত খবর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা সারা কি করলেন, তিনি এক পা দুপা করে বাবাজি গিয়ে মা হাজেরার কাছে গেল। বলে হাজেরা
শোনো, তোমার তো বিয়ের লাইফ হয়ে গেছে, তবে তোমাকে একটা বিয়ের পায়গাম দেব, তুমি কি রাজি হবা? বলে কিসে রাজি? বলে রাজি হলো এটাই, দেখো গো ওই যে ওই ঘরে আমার স্বামী থাকে, উনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আমাকে বিয়ে করেছে, কোনো সন্তান আদি হয় না। আচ্ছা বলো, তুমি কি আমার স্বামীকে বিয়ে করবা? হাজার বছর তাই কখনো হয়? তুমি তো বিয়ে করেছো, আবার আমি আবার বিয়ে করব, এ কখনো হয়? বলে আমি মা সারা বলছে, আমি অর্ডার দিচ্ছি যে তোমার সাথে আমার স্বামীর বিয়ে দেবো। আজকালকে কোনো মা বোনেরা করবে? যতই বাচ্চা না হোক না কেন, তবুও বলবে যে স্বামী একটা বিয়ে করে, কথা কেউ বলবে না, বলবে বলবে না। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, মা হাজিরা বলতেছে, বলো গো মা সারা, তবে শোনা গো, তুমি যা তোমাকে যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এখন বাবাজি এদিকে বোঝা গেল যে মা হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহকে বিয়ে করার জন্য রাজি হলো। এখন স্বামীকে বলছে, স্বামী গো কোনো টেনশন নাই, আপনি মা হাজেরাকে বিয়েটা করে নিন, আপনি হাজেরাকে বিয়ে করুন। বিয়ে যখন বাবা পড়ানো হয়ে গেল, হয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে বলছো, বিবি হাজেরাও, ওগো বিবি হাজেরাও, আমার প্রথমকার স্ত্রীর কোনো সন্তান আদি নাই, আমি একটা সন্তান নেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করেছি গো হাজেরাও। তবে শোনো হাজেরাও, তুমি আমার বিবি আর তুমি হলো আমার স্ত্রী, তুমি আমার কথা মতো চলবাও আর আমিও তোমার কথা মতো চলবো, তাই নাকি বললেন হাও। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও, এরকম স্বামীর সঙ্গে বাবা ভালোবাসা মহব্বত বাবাজি টুক 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 করে আপনার চলতে আছে রে বাবা। চলতে চলতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কিছুদিন পর পেটে জানো বাচ্চা আসলো, জোর বলে কিছুদিন পর মা হাজেরা গর্ভে বাচ্চা। কত আনন্দ, কত ফুর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আল্লাহ আমি সন্তান বাবা হব। কত আনন্দ। দেখবেন কোন মার যখন সন্তান নাই বা কোনো ভাইয়ের যখন সন্তান আদি হয় না, তো কত যে কষ্ট হয় রে বাপ, সে ছাড়া কেউ আর জানে না, নাকি বলছে? জি, বহুত দিন পর 40 বছর পরে একটা সন্তান মুখ দিতে, অথচ অন্য বিবির গর্ভে থেকে। মা হাজেরা বলতেছে, আল্লাহ আল্লাহ গো আমার স্বামীর মুখে একটু হাসিটা ফুটেছে, এই সন্তানের জন্য মুখটা এত ভারী হয়েছিল, এখন দ্বিতীয় নম্বর স্ত্রী গর্ভেতে বাচ্চার গর্ভ এসেছে। দুনিয়া থেকে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, মা হাজেরার সেবাও করে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেন, তিনিও আজ মা হাজেরার সেবা করে, মা হাজেরার স্বামীর সেবা করে, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে, বেরাদার ইসলাম মাদার সামানি কেরাবাও। এখন মা হাজেরার গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্ম নিল, তিনার নাম হলো হযরত ইসমাঈল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ, জানো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈলকে নিয়ে এত আদর সহগ করে, এত আদর সহগ করে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাও মা সারা বলছে, বলে আল্লাহ আমার স্বামী এত সন্তান লালিত ছিল, আল্লাহ গো আমার সন্তান হবার পরে, মা হাজেরার গর্ভে থেকে বাচ্চাটা হওয়ার পরে আমার স্বামীর মুখের হাসিটা দেখতে পেলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার পানিস্তান দেখো, আমার ইব্রাহিম খলিলুল্লাহ এত তিনি আনন্দ করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও বিবি হাজেরা গো, তবে শুনে রাখো, তোমাকে একটা কথা আমি বলে দিই, ওগো আমার বিবি হাজেরা, তুমি আমার জীবন সঙ্গিনী,
জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায় রাত আসে। এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতাছে ও আমার ফেরেশতারা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ কত আনন্দ। আল্লাহ পাকের ফেরেশতারা বলছো গো আল্লাহ ওগো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে পেয়ে আপনার ইবাদত করা মনে হয় ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতা না 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 আমার কখনো ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত ভুলে যেতে পারে না। এই আমার কিতাবের মধ্যে পাওয়া যায় 200 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা শুধু পরীক্ষায় দিতে হয়েছে। কত বছর? 200 বছর ধরে শুধু পরীক্ষার পরীক্ষা। জি, আর আমাদেরকে যদি একটা যদি পরীক্ষা করে, আল্লাহ যদি আমাদেরকে একটা পরীক্ষা করে তার দিতে পারবে আর যা বলে নামাজ পড়তে বলবে না? জি, পরীক্ষা আল্লাহর বহুত রকমের হয়। অনেক মানুষ বলে যে হুজুর আমি নামাজ পড়ছি, আমি কোরআন পড়ছি, আমার বাড়িতে অসুখ, আমার বাড়িতে বিমার, আমার বাড়িতে সব বলে না? আল্লাহকে দেখতে পেয়েছে না? হ্যাঁ হুজুর ওরা নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ছি, ওরা 3 তলা বাড়ি করছে, আমি ফুকরে করে হ্যাঁ থেকে গেলে। আরে পাগলা, ওইটাই তো আল্লাহর পরীক্ষা কি, ঠিক না? দুনিয়াতে যে রাজ করবে সে কখনো মরার পর রাজ করতে পারবে না। আর দুনিয়াতে যে কষ্টতে থাকবে মরার পরে সে রাজ করবে। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমতা। আজ আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দেয় দুনিয়াতে টিকতে পারবে? জি পারবে না। আজ আপনি দেখেন বাদশা নমরুদ আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছে, ধ্বংস হয়ে গেল। বাদশা ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা দিল, ধ্বংস হয়ে গেল। আপনার কিনা নবীর জামানাতে আবু জাহেল আল্লাহর সঙ্গে পাল্লা দিল, ধ্বংস হয়ে করবেন। কারবালার ময়দানে ইমামে হোসেন একা যুদ্ধ করেছে আর ইবনে জিয়াদের লোক 22,000 সৈন্য। আমার ইমামে হোসেন বলেছিল আরে ইয়াজিদের লোকেরা শোন, আমার নানার কাছে যদি আমি আবেদন না করতাম আমি ইমামে হোসেন একলাই 22,000 সৈন্যদেরকে কলা গাছের মতো পেড়ে ফেলতে। শুধু ইমামে হোসেন ইসলামকে জিন্দা করার জন্য, কারবালাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য বাবাজি তিনি কারবালাতে শহীদ হয়েছে। তাইলে বলুন এই ইসলাম আমাদের জিন্দা না জিন্দা না? এখনো পর্যন্ত আপনি প্রত্যেকদিন মুহররম মাসের 10 তারিখে বেরাইছিলাম, আজ থেকে বেরা 6 থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে আপনার ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবে ব্লাড ইন কাবা। ইউটিউবের মধ্যে সার্চ করে ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন। কাবা শরীফের পাশে বাবাজি তাজা তাজা রক্ত বাড়িয়েছিল, সে রক্তটা ছিল হযরত ইমাম হোসাইনের। জোরে বলে জি। তাইলে বাবাজি মুসলমান ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। মান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে দেখো তুমি বলতো ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে নিয়ে জানো আদর্শ করতেছে, তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে যায় নাই। বল সত্যি তো বলে। আল্লাহ বলছে তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে একটা পরীক্ষা কি দেখো, গায়বে আওয়াজ দিচ্ছে ইব্রাহিম তোমার বিবি হাজেরাকে আর ইসমাইলকে বনে বাস দাও, মানে তাদেরকে বাড়ি থেকে বিদায় করো, ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে তাদেরকে রেখে দিয়েছো। কার হুকুম হলো? আল্লাহর হুকুম হলো। সকাল বেলাতে হাজেরাকে বলছো গো হাজেরা তবে শোনো গো তোমার বেটা ইসমাইলকে নিয়ে চলে যাও সাপা পাহাড় মারওয়া পাহাড়। একটু মজার ঘটনা আছে, একটু শুনে যান বাবা। এ বাবা যে মুসলমান ভাইয়েরও আমরা কুরবানি কেন দিই? এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও শুধু কুরবানির দিনে বাবা শুধু বড় বড় গরু কাটলে গোশ খাওয়াকে কুরবানি বলে না। ঠিক না?
তাহলে আমাদের মুসলমানদের মধ্যে কি হয় বলে দেখো আমার মধ্যে কে কুরবানি দিয়েছে 2000 20,000 30,000 টাকা দিয়ে লিখেছে এখন মানুষ দেখবে আমার থেকে গরু কিনে যেত আমি দেখ কত এক নম্বর কুরবানি দিয়েছে মানে মানুষকে দেখে কুরবানি দিয়েছে আল্লাহকে দেখে লাই নাকি বুঝছে এরকম লোক আছে না জি অনেকে মানুষ তো আবার বাবা বলছে যে তোরা ক কেজি করে গোশ ভাগ পাবি আমাদের 20 কেজি করে গোশ পাবো তোরা তো 5 কেজি করে পাবি না রে কটা টাকা দিয়েছি বলতো বুঝে 4,000 টাকা আমরা 4,000 টাকা দিয়েছি তোরা 4,000 আমরা 20 কেজি করে গোশ পাবো তোরা 5 কেজি করে পাবি না তাহলে বাবা যে এটা অহংকার দেখানো হয়েছে না আল্লাহ রাস্তায় কুরবানি দিবে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন সে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরবানিকে যদি কবুল করে না আল্লাহ বলছে তার জীবনে গুনাহকে আল্লাহ maaf করে দেয় জোরে বলেন জি বেরাদার ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলো গো মা হাজেরা গো বিবি হাজেরা তোমার বেটা ইসমাইলকে নিয়ে সাফা পাহাড় পার চলে যাও মা হাজেরা বলছে বলে স্বামী গো আমাকে কেন এই দেখো করতেছ আমি ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে কোথায় যাব কোথায় থাকবো বলেন লোক ওখানে বাড়ি নাই ঘর নাই কিছু নাই খাবার নাই পানি নাই কিছু নাই আমি কিভাবে থাকবো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বিবি রে এটা আমার হুকুম না এটা হলো আমার আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে প্রেমিকদের ভয় নাই দোনো জাহানে আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনেতে নিক্ষেপ করে ফুল বাগিচা হয়ে যায় জোর হবে না আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরাকে পাঠিয়ে দিলেন খোদারি ভালোবাসায় জোর এখন মা হাজেরা বলছে বলে স্বামী গো স্বামী আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী আমি একটুকু বাচ্চা নিয়ে কেমন করে থাকবো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বিবি হাজেরা তবে শোনো গো আমি তোমাকে কিছুটা পানি দিয়ে দেব কিছুটা খেজুর দিয়ে দেব তোমাকে মাসের পর মাস আমি খাবার দিতে যাব কোনো চিন্তা করো না এখন মা হাজেরা বলছে স্বামী ঠিক আছে তাহলে চলেন এখন মা হাজেরাকে ওটার উপর বসে নিয়েছে ইসমাইলকে বাবু ওটার উপর বসে নিয়েছে বসে নেওয়ার পর টুক 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 করে চলতে লেগেছে চলতে 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 বেরাদার মজা সামাজিকরা ওই সাপা পাহাড় মারবা পাহাড়ের মিডিলে বাবাজি মা হাজেরাকে নামিয়ে দেয় বলে স্বামী গো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই স্বামী গো আমাকে মাঝে মধ্যে দেখতে আসবেন আমাকে খাবার দিতে আসবেন গো স্বামী কিন্তু বেরাদার ইসলাম মজা সামাজিকরা ইসমাইল আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে যায় ও গো বিবি হাজেরা চিন্তা করো না চিন্তা করো না আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি পাঠালাম জোর বলেন এখন ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসতেছে আর মা হাজেরা বাবা চোখের পানি ঝরে কান্না করছে স্বামী গো এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বিবের আমার বেটা ইসমাইল ছাড়া যে কিছু ভালো লাগে না 40 বছর পরে আমি একটা বাচ্চা পেলাম ওই বাচ্চাটাকে পাঁচ পরে আমাকে বুনে বাঁধিতে হলো আমাকে রেখে আসতে হলো ও বিবি হাজেরা আমি আল্লাহর জন্য সব করতে রাজি জোর হবে না সুবহানাল্লাহ আল্লাহর জন্য সব করতে রাজি এখন মা হাজেরা চোখের পানি ফেলে বলছেন স্বামী গো আমার এটুকু বাচ্চা যদি খাবারের জন্য ছটফট করে গো আমি কোথায় খাবার পাবো ও বিবি হাজেরা তবে শোনো আল্লাহ যখন হুকুম দিয়েছে নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে এরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে সাপা পাহাড় মারওয়া পাহাড়ের মিডলে আপনার রেখে দিয়ে আপনার যখন আপনার চলে যায় বাবা চলে যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন বাবা এক মাস যখন পার হয়ে গেল মা হাজেরার কাছে
কাছে পানিও খতম হয়ে গেল, খেজুরও বাবা ফুরিয়ে গেল। এখন ইসমাইল বাবা এখন মায়ের কাছে আপনার খাবার চেয়ে বলে, মা গো আমি খাবার না পেলে তো মনে আমি থাকতে পারবো না। ওগো মা জননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা হাজেরা বলছে, বলো গো বেটা ইসমাইল, আমাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেল, খেজুর ছিল, খেজুরও শেষ হয়ে গেল। ও আমার বেটা ইসমাইল, তবে শোনো গো পানির একটু তালাশ করতেছি। এখন মা হাজেরা নিজের বুকের স্তনে দুধ পান করাবে, বাবাজি এক ফোঁটা দুধ বেরোলো না। ইসমাইল বলছে, মা আমাকে পানির এত পিপাসা লেগেছে, মা ও গো মা একটু পানির ব্যবস্থা করে দাও, জোরে বলেন। ইসমাইলকে একটা জায়গাতে বাবা রেখে দিয়েছে। মা হাজেরা কি করলো বাবা, সাফা থেকে মারওয়া পাহাড়, আপনার মারওয়া থেকে সাফা পাহাড় শুধু বাবা দৌড়াদৌড়ি করতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেউ এক একটা জায়গা দেখে জায়গা কোন মা হাজেরা ওই জায়গাতে দৌড়ে চলে যেমন একটু পানি পাওয়া যাবে। আমার বেটা পানির জন্য ছটফট ছটফট করতেছে। বাবা তো মুসলমান ভাইরাও এখন মা হাজেরা বলছে, আল্লাহ আমার বেটা ইসমাইল কি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নেবে? আল্লাহ গো তুমি তো আমার স্বামীকে হুকুম দিয়েছো এই জায়গাতে পাঠিয়েছে, আল্লাহ তুমি পানির একটু ব্যবস্থা করে দাও, জোর বলেন। এখন মা হাজেরা কোন মতে বা পানি পায় না। এখন ইসমাইল বলছো, গো আমার মা একটু যদি পানি পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে মা হাজেরা, তাই কবি বলতেছে, আরে মা হাজেরা তাকিয়ে দেখে পানি পানি করে ছুটে সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড় ছোটা ছুটি করে যায়। নবীর প্রেমিক হলে তব বোঝা যায়, জোরে বলে। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, এখন মা হাজেরা আপনার এক জায়গাতে থমকে বাবা দাঁড়িয়ে গেছে। বাবা এখন দাঁড়িয়ে যাওয়ার পর একবার ইসমাইলের কাছে আসতেছে, একবার সাফা পাহাড়, আবার সাফা পাহাড়ের উপর উঠে দেখতে পানি কোথায় পাওয়া যাবে, যে জায়গায় গর্ত আছে। বাবা মা হাজেরা মনে মনে ভাবছে ওই জায়গাতে পানি পাবো, আবার ওই জায়গাতে দৌড়ে দৌড়ে আপনার যাতেছে, পানি নাই। আবার ইসমাইলের কাছে আসতেছে, এক দুই এরকম ভাবে আপনার 7 চক্কর লাগালো। কত? তার জন্য হাজিরা গিয়ে 7 চক্কর লাগায়। কত? 7 পাক মাটি।